প্রতিদিনের মতো আবার একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে বাংলাদেশি গৃহিণী ব্লগ হাজির। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা যারা যেখান থেকে দেখবেন আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। অনলাইন থেকে সিঙ্ক স্ট্যান্ড একটা অর্ডার দিয়েছিলাম, সেটা আমার হাতে এসে পৌঁছেছে। আর সেটা কিন্তু আমি চেক করে নিয়েছি, কারণ অনলাইনের বিষয় হলে আমরা কেমন যেন একটা আতঙ্কে থাকি, মনে হয় যেন কি জানি ভুলভাল বা হয়তো একটু ডিফেক্ট থাকবে এরকম। সেই জন্য কিন্তু আমি যে ভাইয়াটা নিয়ে আসছিলো সেই ভাইয়াটা দিয়েই চেক করে রেখেছি। মাশাআল্লাহ সব কিছুই ঠিক আছে। এখন সেই স্ট্যান্ডটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি। আমার ড্রয়িং রুমে বসেই কার্পেটের উপর বসে আমি সেটা কিন্তু করে নিচ্ছি। দেখলাম যে বেশ, প্রথম মনে হয়েছিল খুব হালকা পাতলা, বুঝি বেশি কিছু রাখা যাবে না বা ভারী কিছু রাখা যাবে না। তারপরে যখন আমি সেট আপ করলাম, নাট বল্টু দিয়ে সব কিছু দিয়ে টাইট করে নিলাম, তখন দেখলাম যে মাশাআল্লাহ বেশ মজবুতই হয়েছে। যে রুমটা ভেবেছিলাম যে হালকা পাতলা, সেরকম না, বা মজবুত আছে। অনলাইন থেকে যে আমরা জিনিস নিলে আতঙ্কে থাকি, সেই আতঙ্কটা কেটে গেছে আর কি। যাই হোক, এই তো দেখেন রেডি করে ফেলেছি আমি আর আমার সিঙ্কের স্ট্যান্ডটা। এখন চলেন আপনাদেরকে দেখাবো এটার উপরে আমি কি রাখছি বা রাখবো। এই তো চলেন দেখি। এই তো দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আর এইখানে কিন্তু অনেকগুলো জিনিস আমি রেখেছি আমার রান্নাঘরের, যেগুলো দরকার বিশেষ করে। তো সেগুলো রাখার পরে বেশ একটু সন্ধ্যা হয়ে গেছে, তো খিদা লেগে গেছে। তো বাহির থেকে নান রুটি আনালাম। আজকে আর গ্রিল দেখাবো না, আজকে সবজি দেখাবো। কিন্তু এই ফার্স্ট সবজি দেখাচ্ছি, এত মজা হয়েছে এই সবজিটা বলার মতো না। দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো নাস্তা করেই কিন্তু আমি আবার একটু রেস্ট নিয়ে চা খেয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। দেখা যাবে বাচ্চারা তো অনেক রাত পর্যন্ত পড়বে, তাদের হালকা পাতলা কিছু একটা খেতে হবে। তা আমি তাদের জন্য ডিমটা ভুনা করে নিয়েছি, আর এই যে ডাল রান্না করছি, আর ভাত রান্না করেছি। আর মাছগুলো ভেজে রেখেছি আগামীকালকের জন্য। কালকে কিছু সবজি দিয়ে মাছগুলোকে রান্না করব। আর ঘরে কিন্তু ছোট হোক আর বড় হোক, নতুন জিনিস আসলেই মনে হয় খালি তাকেই দেখি, তাই না? এই যে দেখেন, আমিও কিন্তু সেম খালি সিঙ্গের স্ট্যান্ডটাই দেখতেছি। আমার এটা ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। এখানে সেখানে জিনিস ছড়ায় ছিটায় থাকার থেকে এক জায়গায় যদি এভাবে থাকে, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, গুছানোও লাগে, আবার পরিপাটিও লাগে। একজন মানুষ হঠাৎ এসে দেখলে মনে করবে যে না, একটা শৌখিনতার বিষয় আছে, যে ফ্যামিলিতে শৌখিনতার বিষয় আছে। কি বলেন বন্ধুরা? আপনারা কি আমার সাথে একমত? আপনাদের কি ভালো লেগেছে? যদি ভালো লাগে, আবারও বলছি, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে আপনাদের চলার সাথী বানিয়ে নেবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।